তার ইবাদত গুজার বান্দাদের অন্তর্ভুক্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য যে কত বড় নিয়ামত, যদি আমরা একটু পিছনের দিকে তাকাই তাহলে বোঝা যাবে। এই শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, এটা আমাদের গত বছর আমাদের জীবন থেকে চলে গেছে, কিন্তু আপনাদের কি মনে আছে গত বছরের সেই সিচুয়েশনটা কি ছিল? অনেকেই কিন্তু মসজিদে আসার জন্য খুবই প্রাণ চলে গেছে মসজিদ থেকে আসার জন্য, কিন্তু আমরা অনেকেই মসজিদে আসতে পারি। আমারও অনেক কষ্ট লেগেছিল যে সবসময় মুসাল্লিদেরকে নিয়ে নামাজ পড়ে একসাথে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করি, কান্নাকাটি করি, কিন্তু আজকে আমার সে মুসাল্লিরা মসজিদে নামাজ পড়তে আসতে পারে। তখন শুধুমাত্র 5 জন মানুষ নিয়ে নামাজ পড়ার অনুমতি ছিল। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে আর এমন কোন ঘটনা না ঘটাক যার কারণে আমাদের ইবাদত করতে আমাদের জন্য বাধা সৃষ্টি হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা সকলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা আল্লাহ তাআলার যত নিয়ামত ভোগ করি, আল্লাহ তাআলা আমাদেরকে তার যত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা এই নিয়ামতের বিনিময়ে শুধু চান, বান্দা তোমরা নিয়ামত ভোগ করো আর শুধুমাত্র একটু আমার কৃতজ্ঞতা আদায় করো। তুমি সব খাবে, সব গ্রহণ করবে, তুমি পড়বে, আল্লাহ তাআলা খান না, তিনি পান করেন না। আল্লাহ তাআলা আমার থেকে গাড়ি চান না, বাড়ি চান না, কোনো কিছুই চান না, টাকা পয়সা কোনো কিছুই চান না। শুধুমাত্র আমার থেকে এতটুকু চান যে আমি তোমাদেরকে সব কিছু দান করতেছি, তোমাদের থেকে আমার শুধুমাত্র পাওয়া হলো একটু আমার কৃতজ্ঞতা তোমরা আদায় করবে। আল্লাহ তাআলা এতটুকু শুধু আমার থেকে চান। বাবা মা সন্তানকে লালন পালন করে, অনেক কষ্ট ক্লেশ করে সন্তানকে বাবা মা অনেক টাকা পয়সা খরচ করে বাহিরে পাঠায়, ইংল্যান্ডে যায়, লন্ডনে যায়, এবার সিঙ্গাপুর, বিভিন্ন দেশে বিভিন্ন বড় বড় ডিগ্রি অর্জনের জন্য যায়। বাবা মা তার অর্থ করে সবকিছু সন্তানের পিছনে ব্যয় করে। বাবা মার উদ্দেশ্য হয় আমার ছেলে বড় একটা চাকরি করবে এবং এরপরে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো, এটাই হয় বাবা মার উদ্দেশ্য। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ও আমার বান্দারা, শুনে রাখো, আমি তোমাদের সকলকে রিজিকের ব্যবস্থা করি। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। কিন্তু আমি তোমাদের থেকে এটা চাই না যে তোমরা আমাকে খাবারের ব্যবস্থা করে দেবে, আমার রিজিকের ব্যবস্থা করবে, আমার জন্য, আমার থাকার জন্য সুন্দর জায়গার ব্যবস্থা করে দিবে, আমার পরার জন্য সুন্দর পোশাকের ব্যবস্থা করে দিবে, আমার জন্য একটা এসি বাড়ি করে দিবে, আমার জন্য একটা এসি গাড়ি কিনে দিবে। আমি এটা তোমাদের থেকে চাই না। আমি তোমাদেরকে সব কিছু দান করি আর আমি চাই যে তোমরা যখন সময় হবে আমার কুদরতি পায়ে এসে একটু সিজদা দিয়ে যাবে। তাহলে সব কিছু কে দেন? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার চলার জন্য যা কিছু আছে, আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, পোশাক বলেন, খাবার বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, সব কিছু কি বলা হয় রিজিক। এই সমস্ত রিজিকের দায়িত্ব কার হাতে? সমস্ত কিছুর ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। কিন্তু আল্লাহ আমার থেকে কি চান? শুধুমাত্র তার কুদরতি পায়ে সিজদা করব, এই জবান দিয়ে শুধুমাত্র তারই প্রশংসা করব,
এই জবান দিয়ে তার সাথে সাংঘর্ষিক হয় এমন কোন শব্দ জবান থেকে উচ্চারিত হবে না। এই জবান দিয়ে যত গুণকীর্তন আছে আমি সব গুণকীর্তন কার করতে হবে? এই জবান দিয়ে আল্লাহ তাআলার গুণকীর্তন করতে হবে। শুধুমাত্র যে আমাকে ভালো খাওয়ায়, একমাত্র খাওয়ায়, আমি তার কাজ করে দেয় এজন্য সে আমাকে ভালো খাওয়ায়। আমি যদি দোকানে ঠিক মতো ডিউটি না করি তাহলে দোকান মালিক আমাকে ঠিক মতো বেতন পরিশোধ করবে না। আমি সন্তান হয়ে যদি প্রতিদিন আমার দোকানে না যাই তাহলে বাবা মা আমাকে ভালো চোখে দেখে না। আমি যদি প্রতিদিন আয় রোজগার করতে না পারি তাহলে বাবা মা আমাকে ধমক দেয়। কিন্তু আল্লাহ তাআলা, আমরা যখন আল্লাহ তাআলার নাফরমানি করি তখন আল্লাহ তাআলা আমাদেরকে ধমক দেয় না, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যখন আমি গুনার কাজের জন্য বের হই তখন আল্লাহ তাআলা পিছনে থেকে ডাকতে থাকে, ও আমার বান্দা, তোকে কোন ধোঁকায় তোকে ফেলে রেখেছে? এই দুনিয়ার কোন ধোঁকা তোকে আমার ইবাদত থেকে তোকে বঞ্চিত করে রেখেছে? বান্দা আয় আয় আমার কাছে ফিরে আয়। তুই ভুল পথে ভিন্ন পথে রওনা হয়েছো। বান্দা তুই কত অপরাধ করেছো, আমার কাছে ফিরে আয়। আমার কাছে ফিরে এসে শুধুমাত্র একবার আমার কাছে তওবা কর, আমি তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। দুনিয়ার সিস্টেম হলো, দুনিয়ার রাজা বাদশারা যখন কোন দেশের কোন নাগরিক তারা যখন কোন অপরাধ করে, পুলিশ প্রশাসন তাদেরকে খুঁজে বেড়ায়, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদেরকে জেল জুলুম দেওয়ার জন্য, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য, তাদেরকে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য দুনিয়ার প্রশাসন, পুলিশ প্রশাসন তাদেরকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়। আর এভাবে আমরা যখন অপরাধের পর অপরাধ করতে থাকি, অপরাধের পর অপরাধ করতে থাকি, আমার রব আমাকে খুঁজতে থাকে, ওই বান্দা আমার কাছে কখন তার গুনাহ থেকে মাফ যাবে, আমি তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। তাহলে এই রাতটা হলো একটি গুনাহ মাফির রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শবে বারাত, সব এটা হলো ফারসি শব্দ। সব মানে রাত আর বারাত মানে মুক্তি। এটা হলো মুক্তির রাত। আল্লাহ তাআলা এই রাতে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা গুনাহ থেকে মাফ করে দেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা এই রাতে তার 300 রহমতের দরজা তার বান্দাদের জন্য উন্মুক্ত করে দেন। এই রাতের বিশেষ মর্যাদা, বিশেষ ফজিলত হলো, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন শাবান মাসের 15 তারিখে রজনী যখন আসবে, সেই শাবানের 15 তারিখের রজনীতে যখন তোমরা উপনীত হবে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা ওই রাত সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতে থাকো, আল্লাহ তাআলাকে তোমরা ডাকতে থাকো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আমরা ইবাদত বন্দেগীর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য আসছি ঈশার পরে, আর আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করার জন্য সূর্য ডোবার পরে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে এসেছেন। আমরা অনেক দেরি করে এসেছি, ক্ষমা পাওয়ার জন্য অনেক পরে এসেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করার জন্য আরো অনেক আগে চলে এসেছে। আল্লাহ তাআলা এভাবে বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। ও বান্দা, তুই কত অপরাধ করেছো? তোর অপরাধ যদি এই পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে তার থেকে এর সমপরিমাণ হয়, শুধুমাত্র এই পৃথিবী না, যদি এই পৃথিবীর মতো অসংখ্য আরো পৃথিবী হয়, আর তোর অপরাধ যদি এর ফাঁকা জায়গার সমপরিমাণ হয়, তারপরে তুই যদি আমার কাছে খালেস দিলে তওবা করো রে বান্দা,
তাহলে আমি আল্লাহ তাআলা এক মুহূর্তে তোর জীবনের সমস্ত গুনাহ কথাগুলি আমি মাফ করে দিব। নবীজি বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমার রব তিনি হলেন লজ্জাশীল, তিনি হলেন দয়ালু। বান্দা যখন রবের দিকে হাত উঠায়, বান্দা যখন তুই হাত উঠিয়ে আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করে, কান্নাকাটি করে, গুনাহ মাফি চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আইয়ারুদ্দাহুমা সিফরা, বান্দার ওই হাত খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করে। লজ্জাবোধ করেন মানে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দেন। এভাবে যখন সূর্য ডুবে গেছে, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে এসেছে, আমাদেরকে ডাকতেছেন আলামিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, ও আমার বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমার কাছে ক্ষমা চা, আমি তোকে মাফ করে দিব। কত অপরাধ তুই করেছো, আলামিন মুস্তাগফিরিন ফাআরযুকহু, ও বান্দা তুই রিজিকের জন্য এখানে যেখানে জায়গায় তুই ছোটাছুটি করো, এর কাছে চাও, ওর কাছে চাও, বিভিন্ন দরজায় তুই ধর্ণা ধরো রিজিকের জন্য, অভাব অনাটন দূর করার জন্য বিভিন্ন মানুষের দ্বারস্থ হও। বান্দা আজকে তো সেই রাত, তুই একটু আমার কাছে তোর রিজিকের ব্যবস্থার জন্য, তোর অভাব অনাটন দূর হওয়ার জন্য আমার কাছে দোয়া কর, আমি তোর জীবনের সমস্ত অভাব অনাটন দূর করে দিব। আলামিন মুবতালিন ফাউআফিয়াহু, ও বান্দা তুই দীর্ঘদিন অসুস্থ অবস্থায় পড়ে রয়েছো, হাসপাতালে বেডে কাতরাচ্ছো, এভাবে বিভিন্ন ডাক্তার, দেশের ডাক্তার, বিদেশি ডাক্তার, সব ডাক্তার তোর জন্য ফেল হয়ে গিয়েছে। এখন সমস্ত ডাক্তাররা তোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এই পৃথিবীতে আর তোর কোনো চিকিৎসার ব্যবস্থা নাই। বান্দা তুই তোর অসুস্থতার জন্য তুই হাত ধরে একটু আমার কাছে বল, আমি তোর সমস্ত রোগ থেকে আমি তোকে মুক্তি দান করব। এভাবে অসংখ্য বান্দার যত প্রয়োজন, বান্দা তোর কন্যা সন্তান ঘরে পড়ে হয়েছে, বিবাহের ব্যবস্থা হয় না, বিভিন্ন লোককে তুই বলে বেড়াও একটু আমার কাছে বল, আমি তোর মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিব। ও বান্দা তোর সন্তান হয় না, সন্তানের জন্য বিভিন্ন বাজারে যাও, অনেক কিছু করো, তুই একটু আমার কাছে বল, আমি তোর জন্য সন্তানের ব্যবস্থা করে দিব। ও বান্দা তোর সন্তান তোর কথা শোনে না, আমার কাছে বল, আমি তোর সন্তানকে তোর বাধ্যগত করে দিব। এভাবে বিভিন্ন যত বান্দার সমস্যা আছে, সমস্ত সমস্যার কথা আল্লাহ তাআলা বলে বলে বান্দাকে, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন সমস্যার কথা আমাকে বলো, আমি সমস্ত সমস্যার সমাধান আমি করে দিব। ও বান্দা তোর হাজার রকমের সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, যত ধরনের সমস্যা তোর আছে বান্দা আমার কাছে বল, সমস্ত সমস্যার সমাধান আমি রব তোর করে দিব। তাহলে এটা হলো সেই রাত। আলামিন মুস্তাগফিরিন ফাআরযুক লাহু, আলামিন মুবতালিন ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আমরা তো সামান্য সময় 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে শুয়ে পড়ব, কিন্তু আল্লাহ তাআলা ফজর পর্যন্ত এভাবে আমাদের বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাকতে থাকবে। এজন্য জীবনে তো অনেক রাত ঘুমাইছি, জীবনে অনেক রাত গুনার কাজের মধ্যে লিপ্ত করেছি, আমার জীবনে অনেক রাত চলে গেছে, সারা রাত ঘুমাই নাই, গুনার কাজের মধ্যে আমার জীবন চলে গেছে, গুনার মধ্যে আমার অনেক রাত এভাবে অতিবাহিত হয়ে গেছে, সারা রাত ঘুমাই নাই। এজন্য আমাদের জন্য সুযোগ এসেছে আজকে একটি রাত, আমরা একটু যদি সকলে এভাবে একটা রাত যদি আল্লাহ তাআলার জন্য আমরা দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলের উপর আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। এজন্য আজকে সারা রাত ইনশাআল্লাহ ইবাদত করতে গিয়ে কাটাইতে পারবো না। আজকের রাতের ইবাদত হলো 3টি, সবে বরাত উপলক্ষে আমল কয়টি? 3টি। কয়টি আমল? 3টি আমল। 1 নম্বর আমল হলো এই রাতে জেগে জেগে ইবাদত করা। এই রাতের দ্বিতীয় আমল হলো কবর জিয়ারত করা, এবং এর তৃতীয় আমল হলো পরের দিনকে রোজা রাখা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই শাবানের 15 তারিখের রজনী যখন আসলো, আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী ছিলেন এবং পর্যায়ক্রমে অনেকে মৃত্যুবরণ করেছেন। ওই সময় যারা জীবিত ছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পর্যায়ক্রমে পালাক্রমে এক স্ত্রীর কাছে তিনি রাত্রি যাপন করতেন, কিন্তু ওই রাত্র ছিল আমার ভাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকলেন, আবার দ্রুত গতিতে জামা খোলার পরে আবার দ্রুত তাড়াতাড়ি জামা পরিধান করে ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি একটু মনে কষ্ট পাইলাম, এই রাত তো আমার নসিবে, আমার ভাগ্যে, এটা তো আমার হক। আল্লাহর রাসূল না জানি অন্য কোনো স্ত্রীর কাছে গেছে কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তন্ন করে সমস্ত আমার যে সতীন আছে তাদের বাড়িতে আমি তল্লাশি চালাইলাম, কোনো বাড়িতে আল্লাহর রাসূলকে পাওয়া গেল না। এরপরে আমি সর্বশেষ যে দেখতেছি জান্নাতুল বাকি, মুসলমানদের কবরস্থান, আল্লাহর রাসূল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানদের রোগের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে এত ইবাদত বন্দেগী করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আয়েশা, তুমি কি একটু অনুমতি দিবে, যেহেতু এই রাত তোমার হক ছিল, আমি একটু এই রাতে ইবাদত বন্দেগী করব। আম্মা জান আয়েশা বলতেছেন, নবী নবী, এটা আবার কেমন কথা, আপনি ইবাদতের জন্য আমার কাছে অনুমতি দিতে হবে কিনা? কেন আমার কাছে আপনি অনুমতি চান? আল্লাহ রাসূল ইবাদত বন্দেগী করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলেন এবং সিজদায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ কান্নাকাটি করতেছিলেন, এত পরিমাণ কান্নাকাটি করতেছিলেন, এত লম্বা সিজদা আল্লাহ রাসূল করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে হলো না জানি হয়তো সিজদার মধ্যে আল্লাহর রাসূলের রূহকে কবজ করে নিয়ে গেছে। আম্মা জান আয়েশা বললেন, আমি পরীক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তালুতে হাত দিলাম, আল্লাহ রাসূল একটু নড়াচড়া করলেন, ভাবলাম যে না, আল্লাহ রাসূল এখনো জীবিত আছেন। আল্লাহ রাসূল এই উম্মতের গুনাহ মাফের জন্য এত লম্বা লম্বা সিজদা করে আল্লাহ তাআলার কাছে তিনি রোয়াজানি করেছে। তাহলে নবীজি যদি এত কান্নাকাটি করতে পারেন, যার সমস্ত গুনাহ মাফ, আগে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তিনি হলেন সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ। তিনি যদি এত কান্নাকাটি করতে পারেন, তাহলে আমাদের আরো কি পরিমাণ কান্নাকাটি করা উচিত? এজন্য আমরা কি পারবো না এই রাত্রে ইবাদতের মধ্যে কাটাতে? নাকি আলোচনা শেষ হয়ে যাবে, দোয়া করার পর আমরা যার বাসায় চলে গিয়ে ঘুমায় পড়বো এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? না, এই রাত এই জন্য না। যুবক, আমার যুবক ভাইরা, এই যৌবন কাল আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা এই বয়সের ইবাদত সব থেকে বেশি পছন্দ করে। যুবকরা যখন নামাজে আসে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই যুবককে দেখে দেখে আল্লাহ তাআলা মিসকে মিসকে হাসেন এবং ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, তোমরাই তো আমার ওই বান্দাদেরকে সৃষ্টি করতে নিষেধ করছিলা। দেখো আমার ওই যুবক বান্দা, তারা এখন যে সময় তাদের ছিল বিভিন্ন আড্ডাবাজের সময়, কিন্তু সেই সময় তারা বাদ দিয়ে তারা আমার মসজিদে, আমার ঘরে পবিত্র একটা রজনীতে দেখো কত সুন্দরভাবে দিনের আলোচনা শোনার জন্য বসে আছে। এভাবে আমরা যেভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করি, আমাদের মজলিসে যে কয়জন লোক আল্লাহ তাআলা এর থেকে অসংখ্য অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে, আল্লাহ তাআলা আরশে আজিমের ফেরেশতাদেরকে নিয়ে এভাবে আমাদের সম্পর্কে আলোচনা করতেছেন। দুনিয়ায় যেভাবে আল্লাহ তাআলার সম্পর্কে আমরা সামান্য কয়েকজন, কোটি কয়েকজন লোক, এখানে বড় কেউ নাই, সামান্য লোক আমরা সকলেই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের আলোচনা কাদের সাথে নিয়ে করতেছে? ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আমাদের আলোচনা করতেছে। এজন্য যুবক ভাই যারা আছো এবং যে সমস্ত মুরব্বী বাবারা যারা আছেন, এই রাতটা হয়তো এমন হতে পারে কত শবে বরাতে, কত লাইলাতুন নিসফে মিন শাবান, অনেকে হয়তো জীবিত ছিল, কিন্তু এই রাত আসার আগে দুনিয়া থেকে অনেকে চলে গেছে। আর যারা
যে আমার জীবনে এই রাত আর কোনোদিন ফিরে আসবে কিনা। এটা হতে পারে আমার জীবনে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, এটাও হতে পারে আমার জীবনের শেষ রাত। এজন্য এই রাতকে কদর করতে হবে, এই রাতের মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রজনী যখন এসে গেল, জিবরাইল আমিন এসে আমাকে বললেন, ও নবী আসমানের দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আল্লাহ তাআলা এই বান্দাদের জন্য তার জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছে। এক এক দরজায় এক এক ফেরেশতা দাঁড়িয়ে এভাবে ঘোষণা করতেছেন, ওই ব্যক্তির জন্য কল্যাণ হোক, ওই ব্যক্তি সৌভাগ্যবান যে আজকে রুকু করবে। আরেক ফেরেশতা বলে, ওই ব্যক্তি সৌভাগ্যবান যে আজকে সিজদা করবে। আরেক ফেরেশতা বলতে থাকে, ওই ব্যক্তি সৌভাগ্যবান যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে থাকবে। আরেক ফেরেশতা বলতে থাকে, ওই ব্যক্তি সৌভাগ্যবান যে আজকে রাত্রিতে কান্নাকাটি করবে, রোনাজারি করবে। এভাবে আরেক ফেরেশতা বলতে থাকে, সমস্ত মুসলমানদের জন্য হলো এই রাতটা সুসংবাদ। এভাবে বিভিন্ন ভাবে আরেক ফেরেশতা বলতে থাকে, তোমরা কি আছো কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, নবী ইব্রাহিম, এভাবে কত সময় এভাবে এই দরজা খোলা থাকবে? জিবরাইল আমিন বললেন, ফজর পর্যন্ত এভাবে জান্নাতের দরজা খোলা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই রাতে কত লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন? জিবরাইল আমিন বললেন, ওই সময় যেহেতু বনু কাল, এটা হলো মক্কার একটা গোত্রের নাম। মক্কার মানুষ যেহেতু ছাগল উট লালন পালন করত, বনি কালবের সব থেকে বকরি বেশি ছিল। ওই গোত্রের মানুষ বকরি লালন পালন বেশি করত, এজন্য তাদের বকরির সংখ্যা ওই সময় মক্কায় সব থেকে বেশি ছিল, মদিনায় সব থেকে তাদের বকরির সংখ্যা বেশি ছিল। জিবরাইল আমিন তাদের দৃষ্টান্ত দিয়ে বলেন, দেখেন আল্লাহর নবী, বনি কালবের বকরির যত পরিমাণ পশম আছে, আল্লাহ তাআলা এই রাতে তার 72 পরিমাণ বান্দাদেরকে তিনি ক্ষমা করে দিবে। তাহলে এক একটা বকরিতে যদি অসংখ্য পশম রয়েছে, যেটা আমরা বলে শেষ করতে পারবো না। আর এক একটা গোত্রে, এক একটা পরিবারে যদি 100 করে ছাগল ধরেন, তাহলে একটা গোত্র একটা গোষ্ঠীতে কি পরিমাণ ছাগল বকরি আছে, তাহলে তাদের সমপরিমাণ লোক সমপরিমাণ যদি আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন, আর সেই ক্ষমার অন্তর্ভুক্তি যদি আমরাও হয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তবে এই রাতে কিছু কিছু মানুষকে আল্লাহ রাসূল বলেন, কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তার মধ্যে এক নম্বর হলো যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। শিরকের অর্থ হলো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা, বা আল্লাহ তাআলার বিধানকে তার জীবন মানার জন্য পরিপূর্ণ মনে না করা, এটাও এক ধরনের শিরক। ইসলামের সাথে সাংঘর্ষিক কোন কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, যদি ইসলামের সাথে সাংঘর্ষিক কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তার ঈমান চলে যায়। সে যদি নতুন করে কালেমা পড়ে ঈমান গ্রহণ না করে, তাহলে এভাবে শবে বরাত একটা কেন, এভাবে হাজার শবে বরাত যদি আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে সামান্য পরিমাণ দান করবে না। একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝে আসবে। আজকে বাস্তব সত্য কথা হলো, গতকালকে আমাদের দেশে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একটা হরতালের ব্যবস্থা করেছিল, হরতাল ডাকা হয়েছিল। আমরা সকলে জানি হরতালটা কিসের জন্য ছিল। হরতালটা ছিল মুসলমানদের পক্ষে, মানবতার পক্ষে। কারণ কিছু হেলমেট বাহিনী, লাঠিয়াল বাহিনী পাখির মতো গুলি করে বাইতুল মুকাররম সহ আনাদারি দেশের বিভিন্ন জায়গায় নিরপরাধ যারা নিষ্পাপ তালবে আলিম এবং মাসুম বাচ্চাদেরকে তারা অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছিল। এই জন্য ছিল হরতাল। হরতালটা এজন্য ডাকা হয়েছিল, তারা অন্যায়ভাবে মুসলমানদের উপর আক্রমণ করেছে। ওই যে 5-6 জন এবং 8-10 জন মানুষ, তারা নিরপরাধ মানুষ
মানুষকে যাদের কাছে কোনো অস্ত্র ছিল না অন্যায়ভাবে তাদেরকে গুলি করে হত্যা করেছে। এজন্য হরতালের আয়োজন করা হয়েছিল। যারা ইমানদার তাদের সকলের আমাদের উচিত ছিল হরতালে যোগদান করা, কিন্তু আমাদের কোন জনের কারণে আমরা পারি না। এজন্য আল্লাহ তাআলার কাছে যদি তওবা করি খালিস দিলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। কিন্তু এর থেকে দুঃখজনক ঘটনা হলো যারা মুসলমানের সন্তান হয়ে হরতাল বিরোধী মিছিল করেছেন, তারা মনে করতেছেন হুজুরদের বিরুদ্ধে মিছিল তা না, এই মিছিলে যারা গিয়েছেন হরতাল বিরোধী মিছিল, এটা ছিল আল্লাহ বিরোধী মিছিল, এটা ছিল নবী বিরোধী মিছিল, এটা ছিল দেশ বিরোধী মিছিল, এটা ছিল মানবতা বিরোধী মিছিল। যারা ওই মিছিলে অংশগ্রহণ করেছেন তারাও যদি খালেস দিলে তওবা করে এখনো ফিরে আসেন তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওই মিছিলে তারা অংশগ্রহণ করেছেন, খালেস দিলে তওবা না করে যদি এভাবে হাজারো বছর যদি ইবাদত বন্দেগী করতে থাকেন, আপনার হাজারো বছরের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে সামান্য পরিমাণ আল্লাহ তাআলার কাছে মূল্যায়ন হবে না। এজন্য এই মিছিলে আমরা অনেকে গিয়েছি, আমি জানি এলাকার মধ্যে কে কে গিয়েছেন। এক যুবক ভাই আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, হুজুর আমি বুঝতে পারি নাই, আমাকে ধোঁকা দিয়ে মিছিলে নিয়ে যাওয়া হয়েছে। আমি তারপরে বলেছি আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। এভাবে এই এলাকার মধ্যে আরো যে সমস্ত ভাইরা গিয়েছেন, আমি আপনাদের প্রতি আত্মবিশ্বাস রেখে বলি, হয়তো আপনারা না জানার কারণে গিয়েছেন, আপনারা যদি বুঝতেন তাহলে হয়তো আপনারাও যাইতেন না। এজন্য যারা গিয়েছেন অবশ্যই আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করে এই পবিত্র একটা রজনীতে আল্লাহ তাআলার কাছে খালিস দিলে তওবা করেন, আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর যারা জানা সত্ত্বেও গিয়েছেন, অবশ্যই যদি জানা সত্ত্বে গিয়ে থাকে, কারণ যারা অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে একজন মুসলমানকে হত্যা করা বৈধ মনে করে তাহলে তার ঈমান চলে যায়, সে হয়ে যায় হলো বেঈমান। আমি গত শুক্রবারও বলেছিলাম, শত্রুর বন্ধু সে কোনো বন্ধু হতে পারে না, শত্রুর বন্ধু সে আমাদের জন্য শত্রু। তাহলে মোদিকে কেন্দ্র করে এই বাংলাদেশে যারা এভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কি আমাদের বন্ধু নাকি তারা আমাদের শত্রু? তাহলে কি শত্রুর পক্ষে থাকবো নাকি শত্রুর বিপক্ষে আমরা অবস্থান করবো? সর্বদা শত্রুর বিপক্ষে অবস্থান করতে হবে। শত্রু কখনো বন্ধু হতে পারে না, শত্রুর বন্ধু সেও কখনো বন্ধু হতে পারে না। এজন্য যারা জেনে শুনে গিয়েছি তারাও খালেস দিলে তওবা করি, আল্লাহ ভুল করে ফেলেছি তুমি মাফ করে দাও। এভাবে আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন না। যারা মাতা পিতার অবাধ্য, যারা পিতা মাতার সাথে সম্পর্ক ছিন্ন করে থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে এই রাতে ক্ষমা করেন না। যারা মাতা পিতাকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা এই রাতে তাদেরকেও ক্ষমা করেন না। কিন্তু যদি এখন থেকে তওবা করি, খালিস দিলভাবে যদি তওবা করতে পারি, আমি আমার পিতা মাতাকে অনেক কষ্ট দিয়েছি, পিতা মাতাকে আমি খাবারের ব্যবস্থা করি না, আমি এভাবে সুন্দর পোশাক পরে ঘুরে বেড়াই, আর শীতের দিনে আমার মার এভাবে একটা স্যান্ডেলও না, এইভাবে খালি মাটি দিয়ে হেঁটে বেড়াই। আমার রুমে এসি লাগানো, অথচ আমার মায়ের ঘরের মধ্যে একটা ফ্যানের ব্যবস্থা নাই। আমার বিল্ডিং 2 তলা 3 তলা, অথচ আমার মা যেখানে থাকে সেই জায়গায় একটু দিন দিয়ে পর্যন্ত ছাউনির ব্যবস্থা পর্যন্ত নাই। এমন সমাজের যে সমস্ত মানুষরা রয়েছে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন না। যদি পরিপূর্ণ ক্ষমা পাইতে চাই তাহলে এখন থেকে খালেস দিলে তওবা করে গিয়ে আমি যে জায়গায় থাকি পিতামাতাকে থাকার জন্য তার থেকে উত্তম জায়গার ব্যবস্থা করে দিতে হবে। তাহলে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে আরেক শ্রেণী যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, যারা মদ্যপায়ী, যারা সর্বদা নেশার মধ্যে লিপ্ত থাকেন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। হ্যাঁ, সেও যদি খালিস দিলে তওবা করে এই রাতে এখন থেকে তওবা করলাম, আর জীবনে কখনো নেশার সাথে যুক্ত হব না, নেশা করব না, তাহলে আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিবে। তাহলে এই নেশার মধ্যে আমরা কিন্তু আমাদের সমাজটা একেবারে নেশার কারণে নষ্ট হয়ে গিয়েছে। আমার যুবক ভাইরা, তোমাদের এই সুন্দর একটা জীবন, আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর একটা চেহারা
তাকিয়ে দেখো নেশা করতে করতে তোমার চেহারাটাকে তুমি কত নষ্ট করে ফেলেছো। কিসের নেশায় তুমি নেশায় লিপ্ত হও? তুমি নামাজের নেশার মধ্যে পড়ে যাও, নামাজের নেশার মধ্যে পড়ে যাও, আল্লাহ তাআলা তোমার সব কিছুর ব্যবস্থা তিনি করে দিবেন। মনে করো নেশার মধ্যে শান্তি আছে, হয়তো একটু নেশা করলে মনের মধ্যে ভালো লাগবে না, এখন নেশা করতেছো, হয়তো এখন একটু তৃপ্তি পাচ্ছ, একটু পরে আবার মনে হবে না আমার মনে কোনো শান্তি নাই, তৃপ্তি না, আবার নেশা করতে হবে। কিন্তু এভাবে তুমি যদি কিয়ামত পর্যন্ত তোমাকে আল্লাহ তাআলা হায়াত দান করেন আর এভাবে নেশা করতে থাকো, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার অন্তরের তৃপ্তি কখনো দূর হবে না, অন্তরে কখনো তৃপ্তি পাবে না। আর যদি এক ওয়াক্ত নামাজ পড়ো, যুবক যদি কোনোদিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারো, একটু তোমার মনের কাছে, তোমার দিলের কাছে তুমি একটু জিজ্ঞাসা করে দেখো, আজকে তোমার দিলটা, তোমার মনটা কত সুন্দর ফ্রেশ মনে হয়। যেদিন ফজরের নামাজ জামাতে পড়বে যুবক, তুমি তোমার জীবনে অন্যান্য দৈনন্দিন দিনের সাথে মিলাই দেখো, তোমার ওই দিনটা অন্য দিন দিয়ে কেমন যায়। যখন ফজরের নামাজ জামাতের সাথে পড়ে যাও, তখন তোমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দান করে। এভাবে এই কিছু কিছু গুনাহ, এই সমস্ত অপরাধীদেরকে আল্লাহ তাআলা maaf করেন না, আর তাদেরকে আল্লাহ তাআলা maaf করে দিবেন তারা যদি খালিস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে। তাহলে এই যত সমস্যার কথা আমি বললাম, যারা সুদের সাথে জড়িত আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করেন না। হ্যাঁ, সে যদি আজকে থেকে তওবা করতে পারে, আমি সুদ সব ছেড়ে দিলাম, তাহলে আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিবেন। এই যে সমস্ত কয়েকটা বিষয় বলা হলো, আমরা হয়তো এখানে কে আছি কে নাই আমি জানি না, কিন্তু মাইকের আওয়াজ হয়তো অনেক দূরে চলে যাচ্ছে, অনেকে বাসা বাড়িতে বসে শুনতেছেন। শুধুমাত্র আমার সামনে যারা উপস্থিত তাদেরকে নয়, সকলকে লক্ষ্য করে বলি, এই সমস্ত অপরাধগুলি আর যদি আমার মধ্যে থেকে থাকে, তাহলে এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি খালিস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা তিনি আমাকে maaf করে দিবে। আল্লাহ তাআলা এই রাতে তো অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। তাহলে আমি কি এত নিকৃষ্ট হয়ে গেলাম যে আমি এই রাতে maaf পাবো না? আমি যদি এই রাতে maaf না পাই, তাহলে আমার মতো এই নিকৃষ্ট আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে, তুই হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, রব্বে কারীম, ও আমার রব, আমি ছাড়া তো তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া তো আমার আর কোনো রব নাই। আমি ছাড়া তোমার অনেক গোলাম আছে, তোমার অনেক দাস-দাসী আছে, কিন্তু তুমি ছাড়া আমার তো আর কোনো মালিক নাই। আমি ছাড়া তোমার অনেক ইবাদত বন্দেগী তওবা ইস্তিগফার করার মতো অনেক লোক রয়েছে, কিন্তু তুমি ছাড়া তো আমার আর কোনো উপায় নাই, তুমি ছাড়া তো আমার আর কোনো উপায় নাই, তোমার দরজা ছাড়া আমার আর কোনো দরজা খোলা নাই। এভাবে যদি আল্লাহ তাআলার কাছে খালিস দিলে তওবা করতে পারি, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যদি গম্ভীরভাবে তওবা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বোঝা যায়, বান্দার চোখের পানি নাকের ডগার পৌঁছানোর আগে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ তথা maaf করে দেয়। তাহলে আল্লাহ তাআলার কাছে এই রাতে খালিস দিলে তওবা করতে পারবো কি পারবো না? সকলেই পারবো। যে সমস্ত অপরাধের কথা বলা হলো, এই অপরাধ যদি আমার মধ্যে থেকে থাকে, তাহলে এই অপরাধ থেকে, আজকের থেকে এই অপরাধ থেকে আমরা বিরত থাকতে পারবো কি পারবো না? যে যে ধরনের নেশাবানের মধ্যে লিপ্ত আছি, আজকের থেকে তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহ ভুল করে ফেলেছি, না জেনে না শুনে, হয়তো জেনে ইচ্ছাকৃত অনেক অপরাধ করেছি, কিন্তু আজকের থেকে তওবা করতেছি, ইস্তিগফার করতেছি, তুমি আমাকে maaf করে দাও। তুমি যদি আমাকে maaf না করো, তাহলে আমাকে maaf করার মতো আর কেউ নাই। অনেকে মনে করি হুজুর এখনো গুনাহ কিছু কাজ সামনে আছে, এজন্য তওবা করতে পারতেছি না। না বান্দা, তুমি তোমার যে গুনার কাজের কথা, যে অপরাধের কথা চিন্তা করে তুমি এখন তওবা করবে না, তোমার কাছে কি গ্যারান্টি আছে তোমার অপরাধ সংঘটিত হওয়ার আগে যদি আজরাইল তোমার সামনে উপস্থিত হয়ে যায়?
আর যদি গুনাহ মুক্ত অবস্থায় যদি আল্লাহ তাআলার সাথে তোমার সাক্ষাৎ না হয়, এই গুনাহ নিয়ে যদি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হও, বান্দা জানো তোমার জন্য আল্লাহ তাআলা কত কঠিন শাস্তি তিনি ব্যবস্থা করে রেখেছেন। জাহান্নামের যে সমস্ত বিছানা সব কিছু হবে আগুনের। তুমি যখন এভাবে গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে, কবরের দুই পাশের মাটি তোমাকে এমন ভাবে চাপ দিবে, তোমার এক পাশের হাড় আর এক পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। এভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার বাম হাতকে নাভির ভিতর থেকে ঢুকিয়ে আল্লাহ তাআলা পিছন থেকে বের করে বাম হাতে তোমার আমলনামা দিবে। এভাবে তোমার কবরে আল্লাহ তাআলা, হাদিসের মধ্যে এসেছে 99টা সাপ তোমার কবরে নিযুক্ত করে দিবে। এই সাপের বিষ এত বিষাক্ত সাপ, শুধুমাত্র হাদিসের মধ্যে এসেছে তারা যদি ওই একটা সাপ জমিনে একবার নিঃশ্বাস ফেলতো, তাহলে বিষাক্তর কারণে এই জমিনে কোনো গাছপালা উদ্ভূত হতো না, সব গাছপালা মরে যেত, কোন গাছপালায় জমিনে বেঁচে থাকতো না যদি ওই একটা বিষাক্ত সাপ শুধু জমিনে একবার শ্বাস ফেলতো। এভাবে তুমি যদি ভালো আমল করে না যেতে পারো, তাহলে তোমার কবরে তোমার শাস্তি শুরু হয়ে যাবে। তোমার কবরে আল্লাহ তাআলা এমন ফেরেশতা নিযুক্ত করে দিবে, ফেরেশতার হাতে এমন হাতুড়ি থাকবে, ওই দুর্মুষ ওই হাতুড়ি দিয়ে তোমার উপরে এভাবে আঘাত করতে থাকবে, মাটির সাথে এভাবে মিশে যাবে, আর এমন ভাবে চিৎকার করতে থাকবে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, শুধুমাত্র মানুষ আর জিন জাতি ব্যতীত সকলে ওই মুর্দার ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতে পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি এই আশঙ্কা না হতো যে তোমরা এই মৃত্যু ব্যক্তির যারা অপরাধী তাদের কবরে যে শাস্তি হয়, এই শাস্তি দেখার কারণে তোমরা দাফন কাফন করা ছেড়ে দিবে, এই আশঙ্কা যদি আমার না হতো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন একটু কবরের শাস্তি তোমাদেরকে দুনিয়ায় দেখানোর ব্যবস্থা করে। নবীজি যে সমস্ত কথা বলেছেন সমস্ত কথা সত্য, এর মধ্যে বিন্দু পরিমাণও মিথ্যার কোনো সম্ভাবনা নাই। এজন্য শুধুমাত্র সব কথার এক কথা এটাই, যত অপরাধ করেছি, যত নাফরমানি করেছি, যা কিছু করেছি, এখন থেকে তওবা করব, আল্লাহর কাছে লজ্জিত হব, ওই সমস্ত অপরাধ আমি আর করব না। এখন কেউ মনে মনে ভাবতে পারে, হুজুর যদি কখনো হয়ে যায়, তোমার অপরাধ যদি কখনো আবার দ্বিতীয়বার সংঘটিত হয়ে যায়, তুমি আবারও যদি খালেদ দিলে তওবা করো, তাহলে আল্লাহ তাআলা আবারও মাফ করে দিবেন। আমরা আমাদের অভ্যাস অনুযায়ী মনে করি যে আমি হয়তো মনে হয় একবার অপরাধ করলে, আবার যদি অপরাধ থেকে ক্ষমা চাই সমাজের মানুষের কাছে, সমাজের মানুষ প্রথমবার মাফ করে দেয়, কিন্তু দ্বিতীয়বার যদি অপরাধ করার পরে সমাজের মানুষ মাফ করতে চায় না, অনেকের সাহায্য সহযোগিতায় সমাজের মানুষ মাফ করে দেয়, কিন্তু যদি তৃতীয়বার অপরাধ করি, তাহলে সমাজের মানুষ আমাকে সমাজ থেকে বের করে দেয়, কেউ আমার পরিচয় দেয় না, ভাই হিসেবে পরিচয় দেয় না, বাবা মা সন্তান হিসেবে পরিচয় দিতে চায় না, আত্মীয় স্বজন তার পরিচয় দিতে চায় না। এটা হলো আমাদের অভ্যাস। আর আল্লাহ তাআলা বলেন, তুমি যদি এভাবে শুধুমাত্র একবার না, যদি খালিদ দিনে তওবা করার পরে একবার নয়, দুইবার নয়, তুমি যদি 1000 বার অপরাধ করো, আবার যদি আমার কাছে খালিদ দিনে তওবা করো, তারপরে 1000 অপরাধ আমি তোমাকে আবারও আমি মাফ করে দিব। তাহলে আল্লাহ তাআলার কাছে বান্দা যতই অপরাধ করুক না কেন, শুধুমাত্র যদি একবার খালিদ দিলে তওবা করে, আল্লাহ তাআলা কি করে দেন, বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য লম্বা চওড়া আলোচনা করার সুযোগ নাই। এরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব, জিকির আজকার করব, কোরআন পাঠ করব, আমাদের যে সমস্ত মুরাব্বিরা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া ইস্তিগফার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা এই অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই রাতে আমরা বিশেষ আরেকটি ইবাদত করতে পারি, যে সালাতুত তাসবিহ নামে একটি নামাজ আছে। এই নামাজের অনেক ফজিলত।